এই জন্য হিকমতের সাথে, আদরের সাথে, মহব্বতের সাথে আরেকজনের ভুল শুধরাইয়া দিতে হবে। বন্ধু, ভুল নিয়ে আমার ভাই চলবে, আমার ভাই জাহান্নামে যাবে, এই প্রবণতা ভিতরে রাখা যাবে না। আবার এত হাত করা যাবে না যে লোকটার মন ভেঙে যায়, দিল ভেঙে যায়, অপমানিত হয়, লজ্জিত হয়। আপনি যদি তাকে সংশোধন করে দেওয়ার জন্য লজ্জা দিলেন, তার মন ভেঙে দিলেন, মনের মধ্যে দুঃখ দিলেন, আস্তাগফিরুল্লাহ আপনি বড় অন্যায় বললেন। আমার আল্লাহ বলেন, কাবা ঘর আমি নিজ হাতে বানাই নাই, আমি ফেরেশতারে হুকুম দিছি, কাবা নির্মাণ করেছে। কিন্তু জেনে রেখো, মুসলমানের অন্তরগুলো আমি আল্লাহ নিজ হাতে তৈরি করেছি। আমার বান্দা মানুষগুলোকে আমি নিজ হাতে তৈরি করেছি। খালাকতুহু বিয়াদাইয়া। যদি কাবা ঘরের মধ্যে বাড়ি দাও, তোমার শক্ত গুনাহ হবে, পাপ হবে। বান্দা তার চাইতেও বেশি পাপী হবে আমার একজন বান্দার হৃদয়ের মধ্যে যদি তুমি হাত করো, আঘাত করো। আর সে যদি নিজের বউ থাকে, কন্যা থাকে, সন্তান থাকে, ভাই থাকে, আমার আল্লাহ বলেন, তাহলে কিভাবে তোমার জীবনে বরকত আসবে? মুসলমান, কিভাবে জীবনে বরকত আসবে? এই জন্য ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন। এক মুমিন আরেক মুমিনের জন্য আয়না স্বরূপ। একটু কাছে থাকলে গেলে এমন ভাবে তাকে শুধরাইয়া দিতে হবে। আয়নার সঙ্গে যেমন পাল্লাপাল্লি করা যায় না, আয়না দেখা যায় না, তবু একটু কম কম যদি দেখা যায়, দেখা যাওয়ার চেষ্টা করতে হবে। আয়নার মধ্যে যদি হাত করা হয়, আঘাত করা হয়, ওটা ভেঙে যাবে, বাকি জীবনে আর কিছুই দেখা যাবে না। সেই জন্য মুসলমান মিলেমিশে থাকতে হবে। পবিত্র এই হজ্জের মাসে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলুন আমিন। আসলে হজটা কি? হজ হলো কিছু দোয়া, কিছু চাওয়া আর কিছু আমল, এগুলো মিলে হলো হজ। এমন এমন কিছু জায়গায় বান্দা যাবে, আল্লাহ বলেন ওই জায়গাগুলোতে পা রাখলে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেই। গত জুমায় আমরা তালবিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। হজ্জের ইহরাম একটা ফরজ ছিল। এই ইহরাম বেঁধেই তালবিয়া পড়তে হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। সুবহানাল্লাহ। মন্ত্রী ততক্ষণ পর্যন্ত মন্ত্রী হবে না, ততক্ষণ পর্যন্ত গেজেট পূর্ণ হবে না, যতক্ষণ পর্যন্ত শপথ না নিবে। হবে না। চেয়ারম্যান শপথ নেয় নাই, গেজেট হবে না, শপথ নিতে হবে রে বন্ধু। আমার আল্লাহ বলেন, তুমি লেবাস পরেছ, খবরের লেবাস, দুই টুকরা পরেছ, সেলাইবিহীন সকল কাপড় পরিহার করে যখন তুমি এই শপথ করলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক, আল্লাহ আমি হাজির আছি, এমত অবস্থায় আমি মনে প্রাণে স্বীকার করি তোমার কোনো শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সকল প্রশংসা আল্লাহ তোমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবান খুলে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই প্রশংসা তিন ভাবে হয়। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জবানের দ্বারা হয়, এই বডির দ্বারা হয়, এই সম্পদের দ্বারা হয়। সুবহানাল্লাহ বলেন। ইয়া আল্লাহ, তুমি আমাকে সম্পদশালী
মেহরবানি করেছো, আমাকে খরচ দিয়েছো, আমার উপরে হজ খরচ হয়েছে, সেই জন্য আমি হাজিরা দিতে আসছি গো মাওলা। একজনের টাকা আছে, হজে যায় না, আল্লাহর খুব প্রশংসা রীতিমতো করতেছে বাড়িতে বসে বসে, 24 ঘন্টা তাসবিহ ছাড়ে না, সব সময় আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এক সেকেন্ডও বিরতি দেয় না, কিন্তু হজে যায় না, টাকা লাগবে বলে। বলুন তো ওই লোকটার প্রশংসা সঠিক আছে কিনা? যদি বুঝে থাকেন তাহলে বলুন ওই লোকটার প্রশংসা সঠিক নাই। কারণ প্রশংসা করতে হয় 3 ভাবে। বলুন কয় ভাবে? জবানে বলতে হয় আলহামদুলিল্লাহ। একজনে জিজ্ঞেস করছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। একজনে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, তো খাবার খাওয়া শেষ, বলে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন। কোন এক জায়গায় যাবে, বলে আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠছে, বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগছে, বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে জাগছে, খাবার মাঝখানে বলে আলহামদুলিল্লাহ, খাবার শেষে বলে আলহামদুলিল্লাহ। সফর থেকে বাড়ি ফিরে আসছে, কয় আইবুনা তাইবুনা আবিদুনা বিরাব্বিনা হাবিদুন। পয়েন্টে পয়েন্টে জবানে এক কথা আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন সব জায়গায়। এটা হলো জবানের শুকরিয়া। জুমার নামাজে আযান হয়েছে, আসরের নামাজে আযান হয়েছে, আর বিলম্ব নাই, দেরি নাই, দৌড়ে মসজিদে চলে আসছে। মসজিদে এসে মুসলমানদের কাতারের সাথে কাতারবদ্ধ হয়েছে, ঠিকঠাক মতো আল্লাহকে বলে দিয়েছে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে একটা কোরআন শরীফের অক্ষর কেউ পড়বে, 100 সওয়াব আল্লাহ তাকে দান করবেন। নিয়তের কারণে সওয়াব আরো আল্লাহ বৃদ্ধি করে দেবেন। নামাজের বাইরে হাজারো করলেও এই সওয়াব নামাজের ভিতরের সওয়াব কখনোই হবে না। নামাজের ভিতরে কোরআন এত সওয়াব আল্লাহ রেখে দিয়েছেন, কারণ এটা হলো বডির দ্বারা, দেহের দ্বারা আল্লাহর প্রশংসার অংশ। বলুন আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, হজে চলে গেছেন, আল্লাহ হুকুম দিয়েছেন হাজিরা এই জায়গা থেকে ওই জায়গায় যায়, মানুষ দেখে আরাফায় যায়, মানুষ দেখে মুজদালিফায় যায়। আমার আল্লাহ বলেন আমি যে তোমাকে সম্পদ দিয়েছি, সম্পদ দিয়ে তুমি আমার প্রশংসা করছো, এটাকে বলে ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন। আত-তাহিয়াতু মুখের প্রশংসা, লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত।